হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। আমার ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। ওকে ফাইন, সাকিব খানের দরদ মুভি। এই দরদ মুভিতে রিসেন্ট সাকিব খান তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটা পোস্টার শেয়ার করছে 10 তারিখে। সেখানে যে পোস্টারটা তিনি শেয়ার করছে সেই পোস্টারটা নকল, আর একটা মুভি থেকে নকল করে পোস্টারটা করা হয়েছে, এরকমটাই দাবি করতেছেন নেটিজিয়ানরা কিংবা সাকিবিয়ানরা। এটা নিয়ে সাকিবিয়ানরা আই থিঙ্ক অনেকেই হতাশ, বিকজ ওইখানে কমেন্ট বক্সে যদি আপনি চেক করেন কমেন্ট বক্সগুলা, তাহলে বুঝতে পারবেন ওই পোস্টে কিংবা মামুন কিনে কি বলা হয়েছে। যদিও এই অনন্য মামুন তার এই মুভি সম্পর্কিত যেই কোনো কিছুতে নকল পাইলে একটা অ্যামাউন্ট ডিক্লেয়ার করা হয়েছে, যে ধরতে পারলে বা বলতে পারলে এই অ্যামাউন্টটা দেওয়া হবে। এবার আসি সাকিব খানের এই দরদ মুভির পোস্টারটা কোন ছবি থেকে কিভাবে নকল করা হয়েছে। নেটিজিয়ানদের মতে এই মুভির পোস্টারটা হলো 2014 সালে মুক্তি পাওয়া একটা ছবি, যেটা কিনা জুয়ানফার আন্দ্রেস ও এস্তেবান রয়্যাল পরিচালিত স্প্যানিশ হরর ও থ্রিলার টাইপ মুভি, যে মুভির নাম মুসারানাস। ওই মুসারানাস ছবি থেকেও হুবহুব এই পোস্টারটা কপি করা। যদিও এই বিষয়ে নির্মাতা অনন্য মামুন কোনো কথা বলে নাই বা কোনো টাইপ মন্তব্য করে নাই, তার ফেসবুকে কোনো কিছু লেখেনি বা বলেনি। তবে নেটিজিয়ানরা এটা নিয়ে খুবই ক্ষোভ, বিশেষ করে সাকিবিয়ানরা এটা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করতেছে, তারা এটা নিয়ে লেখালেখি করতেছে, বলতেছে। যদিও অনন্য মামুন এর আগে পরে তার অনেক ছবিতে পোস্টার নকল করছে, যেমন নবাব কিংবা এলএলবি বা মোস্ট ওয়েলকাম, তার ছবি প্রথম ছবি, এই ছবিগুলোতে সে অনেকটাই পোস্টার নকল করছে, এটা নেটিজিয়ানদের দাবি। যদি আমি তখন পর্যন্ত এই মুভি টাইপ কোনো কিছু নিয়ে ছিলাম না বা আমি জানতাম না, ওকে ফাইন। তো এই পোস্টার নকল নিয়ে কথা হয়েছে, যদিও কিছুদিন আগেও রিসেন্ট সাকিব খানের প্রিয়তমা মুভির একটা পোস্টার পুষ্পা টুতে নকল করা হয়েছে, এটা অনেকে দাবি করতেছে। বিকজ ওই যে একটা কথা আছে না, যদি পুষ্পা এর আগে এই পোস্টারটা করতো আর আমাদের বাংলাদেশে হয়তো যে এরকমটা করছে, তাহলে সবাই বলতো যে পুষ্পা থেকে নকল করছে এই পোস্টারটা। কে কার পোস্টার নকল করছে এটা আসলে বিষয়টা চিন্তা করা অনেকভাবেই চিন্তা করা যায়। আবার মিরাকল তো হতে পারে, এমনও হতে পারে যে এই পোস্টারটা দেখেনি, আবার হইতেও পারে দেখছে বা দেখেই নকল করছে। আমি এটা নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না ক্লিয়ারলি জায়গাটা, কারণ আমি আসলে এটা সম্পর্কে জানি না আসলে। তবে আগে পরে যেহেতু তার একটা অভ্যাস আছে, উনি পোস্টার নকল করে, এটা করতেই পারে, হয়েছে। আবার প্রিয়তমার যেই লুক পোস্টার পুষ্পা টুতে নকল করা হয়েছে, এটাও করতে পারে। নকল, কাউকে কপি করা ব্যাপারটা আসলে কতটুকু আমাদের বাংলাদেশের অডিয়েন্স কিভাবে নেয়, এটা আমি অন্তত এই ভিডিও বানানোর যেদিন থেকে শুরু করছি বা মিডিয়া নিয়ে যেদিন থেকে কথা বলা স্টার্ট করছি, তখন থেকে আমি বুঝতে পারছি তাদের পালসটা। তারা নকল মুভি, নকল পোস্টার, নকল গান, নকল গল্প আর কি, মুভি বলতে গল্পই বুঝাইছি, স্ক্রিপ্ট, এই ব্যাপারগুলো তারা নিতে পারে না। আমরা আরেকটা দেশের আহ, সংস্কৃতি কেন কপি করবো, তাই না? তারা তাদের মতো করে মুভি বানাচ্ছে, তারা তাদের গল্পে মুভি বানাচ্ছে, তাদের অডিয়েন্সের উপর বেস করেই পালস বুঝি তারা ওই টাইপ গল্প লিখতেছে, মুভি বানাচ্ছে। সেম একই কাজটা আমাদের বাংলাদেশের পরিচালকরা কেন করতেছে না? আমাদেরও বাংলাদেশে বিশাল একটা অডিয়েন্স আছে, যেটা কিনা 16 বছর থেকে শুরু করে 32-30 এর মধ্যে, এই অডিয়েন্স লেভেলটা বা সংখ্যাটা হিউজ। তো তাদের পালস বুঝে গল্প লেখা কিংবা মুভি বানানোর কাজটা আমাদের বাংলাদেশের পরিচালকরা করতে চায় না বা করে না, যার কারণে তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় ধরা খাচ্ছে, সমালোচিত হচ্ছে, তাদের কিনা আলোচনা হচ্ছে, তাদের কিনা আহ, অনেক কিছু হচ্ছে। দেলোয়ার জাহান জন্টু থেকে শুরু করে বলেন, কাজী হায়াত বলেন, ইকবাল ভাই বলেন, সবাইকে নিয়ে টুকটাক তাদেরকে নিয়ে কথাবার্তা হয় বা হচ্ছে, হবে, যতক্ষণ না পর্যন্ত তারা এই এইজের পালসটা না বুঝে মুভি বানাবে বা মুভির জন্য গল্প লিখবে। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা বেশি চলে বুঝে, নায়িকা নায়িকা নিয়ে পড়ে থাকে বেশি, নায়িকাকে বেশি সময় দেয় প্রযোজক, যারা টাকা ইনভেস্ট করে কিংবা যারা গল্প লিখে, তারা। ঠিক আছে ভাই, ওইটার কাজ ওই সময়টাই কর। আর যেটা গল্প লেখা, ছবি বানানো, শুট করা, এই সময়টাতে বা পোস্টার, ট্রেইলার, এই ব্যাপারগুলা সময় ওই জিনিসটা না মিলানো দিতে ভালো, তাই না? এক একটা কাজ তাকে আলাদা আলাদা ভাবে করতে হবে, সব একত্রে মিলিয়ে ফেললে হবে না। আমি কাজ করতে যাই নায়িকার জায়গায় জায়গায় নজর দিলাম, তাকাই দেখলাম, আমার ফিল আইসা পড়লো, আমি মুডে চলে গেলাম, চলো রোমে চলো, বিষয়টা এরকম তো না।
যে কাজটা আমি যখন করব ওটা মনোযোগ দিয়ে করব। ভিডিওটা বেশি বড় করব না, কপি করছে কি করছে না করছে আরো বোঝা যাবে 15 তারিখের পর থেকে, যখন দরদ মুভি ফাইনালি রিলিজ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও সম্পর্কিত যেই কোনো কিছু, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিও সম্পর্কিত যেই কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, টাটা।